এরে ফাতেমা তোমার চিরতরে এতিম করার জন্য আসছি, আর কোনদিন বাবা বলে ডাকতে পারবা না। আজকে থেকে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়া কান্দে, আর ডাক দিয়া বলে আব্বাজান, ও আব্বাজান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কাকে আব্বা বলে ডাক দিব? আমার হাসান হুসাইন কাকে নানা বলে ডাক দিবে? আপনার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবী চোখের পানি ফেলায়া কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা লাগায় দিছে। আমার নবী ডাক দিয়া বলে, রে ফাতেমা, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আজরাইল কারো ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগে না, অনুমতি পারমিশন লাগে না। তোমার বাবা পয়গম্বর, এই কারণে আজকে তোমার ঘরে ঢোকার জন্য অনুমতি চেয়েছে। আরে যার ঘরের মধ্যে ঢুকতে কোনো অনুমতি লাগে না, তাকে ঢোকার জন্য পারমিশন দিয়া দাও। আজরাইলকে যখন ঢোকার জন্য পারমিশন দেওয়া হলো, আজরাইল ঘরের মধ্যে ঢুইকা আল্লাহর পয়গম্বরের সামনে যাইয়া এবার আজরাইল আল্লাহর নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি যদি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছে, আল্লাহ তাআলা জানায় দেয়, আপনি যদি দুনিয়ায় থাকতে চান আল্লাহ আপনাকে সুযোগ দিবে, যদি আপনি চলে যাইতে চান তখনও পর্যন্ত আল্লাহ আপনারে সুযোগ দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ আজরাইল, আমি একটু জিবরাইলের সাথে পরামর্শ করে নেই। জিবরাইল আমিন আসছে আল্লাহর পয়গম্বরের সাথে পরামর্শ করার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল ভাই কি করার? জিবরাইল আল্লাহর নবীর একটা আয়াত তেলাওয়াত করে জানায়া দেয়, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জিবরাইল আমিন আয়াত দ্বারা বুঝায় দিলেন, ওগো পয়গম্বর, ওগো নবী, আপনিও মরবেন, আপনার শত্রু যারা আছে তারাও মরবে, অর্থাৎ তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, সকলেরই মরণ হবে। অর্থাৎ আয়াত দ্বারা বুঝায় দিলেন, আপনি আগে হলেও মরবেন, পরে হলেও মরবেন, মৃত্যুবরণ করবেন। অর্থাৎ এখন যেহেতু আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, এখন যাওয়াটাই সঠিক, এটাই ভালো সিদ্ধান্ত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন একটু ভালো করে শুনে নেন। এরে বান্দা, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর রূহ যখন কবজ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর রূহটা কবজ করার জন্য আল্লাহর পয়গম্বরের বুকের উপর খালি হাতটা রাখছে। আমার নবী এত পরিমাণ কষ্ট নবী সইতে পারে না। আমার নবী চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দিয়ে বলে, রে ভাই আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কি এত কঠিন? মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমি সইতে পারি না। তুমি আমার বুকের উপরে কি রাখছো? আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী আমার, আমি আপনার বুকের উপরে খালি আমার হাতটা রাখছি। আমার নবী ডাক দিয়া বলে, ও আজরাইল, আমার তো মনে হইতেছে উহুদ পাহাড়টা ধইরাই না আমি নবীর বুকের মধ্যে উঠায় দিছ। মৃত্যুর যন্ত্রণা, এটা থেকে কেউ রেহাই পাবে না। এমন কি আমার নবীর যখন মৃত্যু হয়েছিল, আল্লাহর রাসূলের যেই পরিমাণ মৃত্যুর যন্ত্রণা হয়েছিল, আল্লাহর রাসূল অস্থির হয়ে গিয়েছে যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। পৃথিবীর মহামানব, শ্রেষ্ঠ মানব, আপনার আমার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনিও মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে,
আল্লাহর পয়গম্বরকে আমি একটা চাদর দিয়ে আবৃত করে দিলাম, আল্লাহর পয়গম্বরের শরীরটা আমি ঢেকে দিলাম। আমি তাকায় দেখতেছিলাম আল্লাহর নবীর প্রত্যেকটা পশম থেকে ঘামগুলা জড়ায়া জড়ায়া পড়তেছে। আল্লাহর পয়গম্বর ওই সময় ডাক দিয়া বলে, রে আয়েশা, এরে আয়েশা, একটা পাতিলের মধ্যে করে একটু পানি তুমি আমারে দাও। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আমি একটা পাতিলের মধ্যে পানি রাখলাম। আল্লাহর নবী সেই পানির মধ্যে হাতটা ভিজায়া ভিজায়া বারবার মুখটা মুছতেছে। আল্লাহর পয়গম্বরের তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে আয়েশা, মৃত্যু যন্ত্রণা কি এত কঠিন? আল্লাহর নবী পর্যন্ত এমন অবস্থা হয়ে গেছে। ওরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সময় মৃত্যুর সময় যখন হয়ে যায়, আজরাইল আয়েশা নবীর দরজার মধ্যে কড়া নাড়তেছে, আসসালামু আলাইকুম, দরজাটা একটু খুলে দাও। আল্লাহর পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওরে ফাতেমা, তাড়াতাড়ি দরজার সামনে চলে যাও, কে যেন কড়া নাড়তেছে, দেখো কে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দরজা খুলে তাকায়া দেখলাম এমন একটা মানুষ দেখা যায়, আরে এত বড় দেহ, যার পা জমিনে মাথা আসমানে, এত বড় দেহের মানুষ আমি আর এই মক্কা মদিনার জমিনে কোথাও দেখি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ভয় পেয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া বলে, আব্বা জান, এমন একটা মানুষের আকৃতি, এমন একটা বড় দেহের মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। এই কথা বলার পরে আম্মা জান ফাতেমা বলে, আমি তো ওনাকে চিনি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বা জান, এই মানুষ তো কখনো দেখি নাই, ওনারে তো আমি চিনি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে ফাতেমা, তুমি না চিনলে কি হয়েছে? আমি তো ভালো করে জানি, ওইটা তো হাজা মালাকুল মাউত। এই মালাকুল মাউত আসছে তোমার বাবারে নেওয়ার জন্য, তোমার বাবারে এই দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে। আরে আজকে তোমার এতিম বানাইয়া, এরে ফাতেমা, তোমার চিরতরে এতিম করার জন্য আসছে। আর কোনদিন বাবা বলে ডাকতে পারবা না। আজকে থেকে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দিয়া বলে, আব্বা জান, ও আব্বা জান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কাকে আব্বা বলে ডাক দিব? আমার হাসান হুসাইন কাকে নানা বলে ডাক দিবে? আপনার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবী চোখের পানি ফেলায়া কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা লাগায় দিছে। আমার নবী ডাক দিয়া বলে, রে ফাতেমা, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আজরাইল কারো ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগে না, অনুমতি পারমিশন লাগে না। তোমার বাবা পয়গম্বর, এই কারণে আজকে তোমার ঘরে ঢুকার জন্য অনুমতি চেয়েছে। আরে যার ঘরের মধ্যে ঢুকতে কোনো অনুমতি লাগে না, তাকে ঢুকার জন্য পারমিশন দিয়া দাও। আজরাইলকে যখন ঢুকার জন্য পারমিশন দেওয়া হলো, আজরাইল ঘরের মধ্যে ঢুইকা আল্লাহর পয়গম্বরের সামনে যাইয়া এবার আজরাইল আল্লাহর নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি যদি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানা দিয়েছে, আল্লাহ তাআলা জানা দেয়, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আল্লাহ আপনাকে সুযোগ দিবে। যদি আপনি চলে যাইতে চান, তখনও পর্যন্ত আল্লাহ আপনারে সুযোগ দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ আজরাইল, আমি একটু জিবরাইলের সাথে পরামর্শ করে নেই। জিবরাইল আমিন আসছে আল্লাহর পয়গম্বরের সাথে পরামর্শ করার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল ভাই কি করার? জিবরাইল আল্লাহর নবীর একটা আয়াত তেলাওয়াত করে জানায়া দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন
জিবরাইল আমিন আয়াত দ্বারা বুঝায় দিলেন, ওগো পয়গম্বর, ওগো নবী, আপনিও মরবেন, আপনার শত্রু যারা আছে তারাও মরবে, অর্থাৎ তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, সকলেরই মরণ হবে। অর্থাৎ আয়াত দ্বারা বুঝায় দিলেন, আপনি আগে হলেও মরবেন, পরে হলেও মরবেন, মৃত্যুবরণ করবেন। অর্থাৎ এখন যেহেতু আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, এখন যাওয়াটাই সঠিক, এটাই ভালো সিদ্ধান্ত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন একটু ভালো করে শুনে নেন। এরে বান্দা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর রূহ যখন কবজ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর রূহটা কবজ করার জন্য আল্লাহর পয়গম্বরের বুকের উপর খালি হাতটা রাখছে। আমার নবী এত পরিমাণ কষ্ট নবী সইতে পারে না। আমার নবী চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দিয়ে বলে, রে ভাই আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কি এত কঠিন? মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমি সইতে পারি না। তুমি আমার বুকের উপরে কি রাখছো? আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী আমার, আমি আপনার বুকের উপরে খালি আমার হাতটা রাখছি। আমার নবী ডাক দিয়া বলে, ও আজরাইল, আমার তো মনে হইতেছে উহুদ পাহাড়টা ধইরাই না আমি নবীর বুকের মধ্যে উঠায় দিছো। আরে আমি নবীর জন্য যদি মৃত্যু এত পরিমাণ কষ্ট হয়, আরে না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আমার আপনার নবী উম্মতের জন্য ওই সময় পর্যন্ত কাঁদে। আরে মৃত্যুর সময় পর্যন্ত নবী আমার আপনারে আমারে ভুলে নাই। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে আর বলে, আজরাইল, এরে আজরাইল, তোমার যত কষ্ট আছে, আরে যত যন্ত্রণা দুঃখ আছে, সব আমি নবীর দিয়া দাও। আমার উম্মতরে এত কষ্ট দিয়ে রূহ কবজ করিও না, আমার উম্মত সইতে পারবে না। ও আজরাইল, তুমি আমার সাথে কথা দাও, কথা দাও। আমার উম্মতের রূহ কবজ করার সময় আমার উম্মতরে এত পরিমাণ কষ্ট তুমি দিবা না। আজরাইল ডাক দিয়া বলে, ও নবী, আমি এই কথা আপনারে বলতে পারি না, এই আশ্বাস আমি আপনারে দিতে পারি না, তবে আমি এতটুকু বলতে পারি, আরে আপনার কোন উম্মত যদি দুনিয়ায় থাকা অবস্থায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর যদি আপনার উম্মত সব সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, ও নবী, আমি আপনারে কথা দিয়া গেলাম, ওগো নবী, আমি আপনারে ওয়াদা দিয়া গেলাম, একটা বাচ্চা যেমন মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, আপনার উম্মতের রূহটা আমি এমন ভাবে বের করে নিয়ে যাইব, আপনার উম্মত বিন্দু পরিমাণ টের পাবে না। আল্লাহু আকবার। এরে বান্দা, মৃত্যুর সাকরাত থেকে বাঁচতে হলে, এরে মুসলমান, প্রতিদিন ফরজ নামাজ আদায় করার পর এ মুমিন মুসলমানেরা আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, তাহলে ওখান থেকে আপনারা বাঁচতে পারবেন। আর মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আর এই দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব কিছু পরে থাকবে, আপনার মৃত্যুর পরে কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য এখন ওই সময় বান্দা দুনিয়ার জমিনে তাই কেন আমল করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহরে সেজদা দিতে হবে, আল্লাহরে রুকু দিতে হবে, আল্লাহর কথা স্মরণ করতে হবে, দুনিয়ার জমিনে তাইকা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।